হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নিলয় চৌধুরী চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। খুব সুন্দর সুন্দর টপিকে চেষ্টা করি আপনাদের সাথে কথা বলতে। যারা আমরা অ্যানিম্যাল লাভার আছি বা যারা আমরা পিজন লাভার আছি, তারা যাতে আমার ভিডিও দেখে কিছু একটা শিখতে পারে। সো আমার ইউটিউব চ্যানেল নিলয় চৌধুরী এবং ফেসবুক পেজ ড্রিম পিজন লফট, যেখানে আমার সাথে অ্যাড নাই, দৌড়ায় যান এবং অ্যাড করে ফেলেন, যাতে করে আমরা সুন্দর সুন্দর টিপস আপনারা নিতে পারেন। সো আজকে যে টপিকটা থাকবে, আজকের টপিকটা হচ্ছে আপনার কবুতর অনেক সময় অনেক দীর্ঘ টাইমের জন্য রেস্টে চলে যায়, ডিম পারে না ব্রিডিংয়ের থেকে। সো আজকে আমরা এই টপিকটা নিয়ে আলাপ করবো যে কবুতর কেন অনেক দিন রেস্টে চলে যায়। সো লেটস এনজয় দ্য ভিডিও। অ্যান্ড আপনাদেরকে আমি বারবার বলি, আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই 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 কমেন্টস করে জানাবেন, যাতে করে আমরা প্রতিটা কমেন্টসের রিপ্লাই দিতে পারি। সো কবুতর কেন ডিম পারে না, সর্বপ্রথম প্রবলেম আমার চোখে যেটা, আমার অ্যানালাইসিসে যেটা, আমি সেটা নিয়ে আলাপ করবো। সো আমার অ্যানালাইসিসে কবুতর সর্বপ্রথম ডিম পাড়ার প্রবলেম থাকবে যদি কৃমি থাকে কবুতরের। সো প্রতি 4 মাস বা 3 মাস অন্তর অন্তর আপনারা অবশ্যই 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 কবুতরের কৃমির কোর্স করেন। কৃমির কোর্স কিভাবে করবেন, আপনারা কি কি প্রসিডিওর, সব কিছু আমাদের ভিডিও আগে অনেক ভিডিও আপলোড করা আছে। আপনারা আগে যদি যান আমাদের ভিডিও পেয়ে যাবেন, কৃমি নিয়ে অনেকগুলো ভিডিও করা আছে। সো প্রথম প্রবলেম হচ্ছে কৃমির প্রবলেম, এটা আমার অ্যানালাইসিস। সেকেন্ড প্রবলেম হচ্ছে কবুতরের বডি ফিটনেস। কবুতরের বডি ফিটনেসে যদি কোনো প্রবলেম থাকে, দেখা যাচ্ছে কবুতরটা শুকনা ও ফিট না ডিম পাড়ার জন্য, সেই ক্ষেত্রে কবুতর রেস্টে চলে যাবে, ডিম পারবে না। থার্ড প্রবলেম হচ্ছে কবুতরের শরীরে যদি ইন্টারনাল কোনো প্রবলেম থাকে, লাইক ডানায় একটা টিউমার আছে, পায়ে একটা টিউমার আছে, সো এমন টাইপের যদি প্রবলেম হয়, তাহলে কবুতর অবশ্যই রেস্টে চলে যাবে, ডিম পারবে না। সেই ক্ষেত্রে কবুতরকে ব্রিডিংয়ে না বসে ও ট্রিটমেন্টটা করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। ফোর্থ হচ্ছে কবুতরের বডিতে যদি বেশি ওয়েট থাকে। সো অনেকে বলবেন যে বেশি ওয়েট কিভাবে বুঝবো, একটা কবুতরের পারফেক্ট ওয়েট কতটুকু হতে পারে। অ্যাকচুয়ালি এইটা ব্রিড আকারে হবে, একটা বুদাপেস্টের ওয়েট আর একটা কিংয়ের ওয়েট কখনোই এক হবে না। সো আপনারা যারা কবুতর পালেন, তাদের এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই হওয়া উচিত, যাতে হচ্ছে যে একটা কবুতরের ওয়েট মিনিমাম কতটুকু হওয়া উচিত, ওইটা যদি আপনার সেম কবুতর থাকে ওইটা ওয়েট করবেন, যেটা ডিম পারতেছে, এবং যেটা ডিম পারছে না ওইটাকে হাতে নিয়ে দেখবেন যে ওয়েটটা কি ওর বেশি লাগে নাকি। অনেক সময় ফিমেল কবুতরের চর্বি যখন জমে যায় বেশি ওয়েট হয়ে গেলে, সেই ক্ষেত্রে কবুতর ব্রিডিং করা একদমই বন্ধ করে দেয়। কবুতরের চর্বির জন্য কবুতর ডিম পারতে পারে না। কোনো যেভাবেই হোক আপনাদেরকে ডায়েটিং করাইতে হবে, অথবা কবুতরের চর্বি কমাইতে হবে। সো 4টা বলছি মোস্ট প্রবাবলি। 5 নাম্বার অ্যানালাইসিস হচ্ছে আমার অতিরিক্ত অ্যান্টিবায়োটিক প্রবেশ করলেও শরীরে। যদি অনেক কোর্স করাইতে থাকেন, ওষুধের কোর্স, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কবুতর অনেকটা খিচখায়া যায়, ডিম পারতে চায় না। ওকে আপনার প্রপার টেক কেয়ার করে ব্রিডিং থেকে মিনিমাম 2 মাস থেকে 3 মাস আপনারা ব্রিডিং করাবেন না, কবুতরটাকে ফিট করবেন, তারপর আপনারা ব্রিডিং করাবেন, সেক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন। সো এতগুলো অ্যানালাইসিসের মধ্যে আমার অনেক কিছু ছুটেও যেতে পারে, যেহেতু আমার স্ক্রিপ্টেড না, বাট আমার যতটুকু মনে পড়ে যে একটা ফিমেল বার্ড এই সমস্ত কারণে ডিম পাড়া থেকে বিরত থাকতে পারে। এছাড়াও আরও ছোট ছোট কিছু প্রবলেমস থাকতে পারে, যেমন ওর শরীরে পর্যাপ্ত পরিমাণে উকুন, মাছি, ময়লা, ব্রিডিংয়ের জন্য দেখা যাচ্ছে ওর মুড নাই, এইটা হইতে পারে। আরেকটা ভাইটাল পয়েন্ট, মল্টিংয়ের টাইমে কবুতর যখন মল্টিং পিরিয়ডে থাকে, অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যে কবুতরের মল্টিং পিরিয়ডটার সময় ওদেরকে আলাদা করে দিতে। মল্টিং পিরিয়ডটা ঝরার পরই যাতে ওদেরকে পেয়ার করা হয়, সেই ক্ষেত্রে আপনারা খুব সুন্দর রেজাল্ট পাবেন। মল্টিং পিরিয়ডে দেখা যাচ্ছে ফিমেল কবুতর যদি ডিমও পেরে দেয়, বাট অনেক সময় জমতে চায় না, অনেক সময় ফার্টাইল হয় না। সো সেই ক্ষেত্রে মল্টিং পিরিয়ডটা আমাদের অ্যাভয়েড করা উচিত। সো এই এতগুলা কথা বললাম, এতগুলা কথার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে কৃমিটা, অনেক সময় দেখা গেছে যে আমরা কৃমির ওষুধ করানোর পরে ভাইটামিনস, মিনারেলস, ভালো পরিমাণে গ্রিড সবই দিচ্ছি, বাট কবুতর স্টিল ব্রিড করতেছে না। ওই ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট আসবে, যেমন হচ্ছে শরীরের বডি ওয়েট বেড়ে যাওয়া, এটা একটা ভাইটাল পয়েন্ট হতে পারে। সেই ক্ষেত্রে কবুতরের বডি ফিটনেস একটা ভাইটাল পয়েন্ট হতে পারে, এগুলো আপনারা দেখবেন। এরপরও মনে করছেন কবুতরের সব ফিট, কবুতর সব ওকে, অল 100 বাট ডিম পারতেছে না, কবুতরকে বাঞ্জা হয়ে গেল নাকি, তখন আপনারা যেটা করতে পারেন, যেটা আমি করি, অনেক সময় দেখা যাচ্ছে, মনে করেন এক্সাম্পল, এই কবুতরটা এই খাঁচে একবার ব্রিড করছে, এক্সাম্পল উপর থেকে দেখি, মনে করেন যে এই কবুতরটা এই খাঁচে একবার ব্রিড করছে। সো ব্রিড করে বাচ্চা করার পর দেখা যাচ্ছে অনেক দিন ডিম পারতেছে না, ফিটনেস সব ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা কেজ পরিবর্তন করবেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে দেখা যে একটা কেজ পরিবর্তন করাতে কবুতর হয়তো যেই কেজে রাখছেন ওই কেজে ফিট না, ওই কেজে ওর সুইটেবল না, ওই কেজে ওর মুড নাই, ওইটার ভালো লাগতেছে না। সো আপনারা অনেক সময় কেজ চেঞ্জ করলে সাথে সাথে রেজাল্ট পাবেন, যেটা আমি নিজে পাইছি। যে অনেকদিন ব্রিড করতেছে না, ঝামেলা করছে, 7 দিন অন্য কেজ করে দিচ্ছি, সাথে সাথে আমরা রেজাল্ট পাইছি। সো এই ছোট ছোট যে হ্যাকসগুলো আছে, এগুলো কিন্তু আমাদের কবুতর একটা বাধা। এবং কবুতর এমন একটা জিনিস, বা পৃথিবীর প্রতিটা জিনিস এমন একটা জিনিস, যেটা আপনার ধৈর্য সহকারে টাইম নিয়ে আগাইতে হবে।
সো কবুতর কিনলাম, আনার সাথে সাথে ডিম পারবে, বাচ্চা করবে, অবশ্যই ও একটা রোবট না, আল্লাহ প্রদত্ত একটা জিনিস, এবং ওকে আপনি যতটুকু টেক কেয়ার যত্ন দিবেন ও আপনাকে ততটুকু দিবে। সো কবুতর কি কি কারণে ডিম পারে না, আপনার কোন কোন প্রবলেম হইতে পারে, এগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং এছাড়াও যদি আপনার কোনো প্রবলেম থাকে কমেন্টস করবেন, আমরা ওই টপিকে যদি ভালো সুন্দর কমেন্টস পড়ে ওই টপিকে অবশ্যই আমরা কন্টেন্ট বানাবো। এবং অন্যান্য এই টপিক রিলেটেড যে কোনো কমেন্টস আমরা অবশ্যই সুন্দর সুন্দর অ্যান্সার দিব। সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার পরিবারকে নিয়ে সেফ থাকবেন। সালামু আলাইকুম বলে বিদায় নিচ্ছি। সেলফি ক্যাম, আমি জানি না ভিডিও আপলোড করলে কি সালামটা উল্টা আসবে নাকি, বাট যদি উল্টা আসে ভাইবেন না আমি বাম হাতে সালাম দিছি, আমি ডান হাতে সালাম দিছি। সো আজকে এই পর্যন্তই, সবাই নতুন একটা ভিডিওতে স্বাগতম থাকবে।